নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত স্বাদের মশালা বিনসের রেসিপি। আর এটা গরম ভাত, রুটি সবের সাথেই খেতে লাগে অসাধারণ। চলুন তাহলে দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। আজকের এই রেসিপিটা বানাবার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 200 গ্রাম বিনস। আর বিনসটাকে আমি ঠিক এইরকম সাইজ করে কেটে নিয়েছি। এবারে এই বিনসটাকে আমি একটু ভাপিয়ে নেব যাতে রান্নাটা কিছুটা তাড়াতাড়ি হয়। দেখুন এখানে বিনসটা আমি ভাপিয়ে রেখেছি আর একটা বড় সাইজের আলু এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এইবারে রান্নাটা করার জন্য আমি কড়ার মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে প্রথমে আমি আলুগুলো ভেজে নেব। সামান্য একটু নুন আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে আলুটাকে একটু লালচে লালচে করে ফ্রাই করে নেব। ফ্রাই করার সময় হলুদ দিয়ে দিলে আলুর কালারটা কিন্তু খুব সুন্দর আসে, সেই কারণে আমি এখন একটু হলুদটা দিয়ে ফ্রাই করি। আলুগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। এবারে এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা বিনসের মধ্যে সামান্য একটু আমি হলুদ দিয়ে দিলাম, দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে বিনসটা খুব ভালো করে ফ্রাই করে নেব। বিনসটা যেহেতু একটু ভাপিয়ে রাখা আছে তাই এটাকে বেশি নাড়াচাড়া না করে এইভাবে কড়ার গায়ে একটু চাড়িয়ে চাড়িয়ে রেখে দিতে হবে 2 থেকে 3 মিনিট। তারপরে আবার এটাকে উল্টে পাল্টে দিতে হবে। দেখুন বিনসটাকে আমি মিনিট 2 এইভাবে রেখে দেওয়ার পরে আবার একটু উল্টে পাল্টে এইভাবে চাড়িয়ে দিলাম। ঠিক সেম প্রসেসেই বিনসটাকে 3 থেকে 4 বার এইভাবে ফ্রাই করে নিতে হবে যতক্ষণ না বিনসটা একটু লালচে লালচে হচ্ছে। দেখুন এখন বিনসটার মধ্যে হালকা হালকা একটু লালচে একটা কালার এসেছে। এবারে বিনসটা আমি তুলে নেব। যেহেতু আমি হলুদ দিয়ে সব কিছু বেশ খানিকক্ষণ ধরে ফ্রাই করলাম তাই কড়াটা দেখুন কেমন কালো হয়ে গেল। যাই হোক, তো এই কড়াটার মধ্যেই দিয়ে দিলাম আরও কিছুটা সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন মতো কালো জিরে। আর কালো জিরেটা দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নিই। আমি 10-12টা রসুন একটু থেতো করে নিয়েছিলাম, মানে পুরো বাটিনি। এটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে কিছুক্ষণ ধরে ফ্রাই করে নেবো যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা একটু চলে যায়। রসুনটা কিছুক্ষণ ফ্রাই করে নেওয়ার পরে আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর সামান্য একটু নুন। পেঁয়াজটা আমি গ্রেট করে রেখেছিলাম। এখন পেঁয়াজটাকেও এই তেলের মধ্যে কিছুক্ষণ ফ্রাই করে নেব। পেঁয়াজটা ততক্ষণ অবধি ফ্রাই করব যতক্ষণ না পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে যায়। দেখুন পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা একটা মিডিয়াম সাইজের টমেটো, সামান্য একটু নুন, সামান্য একটু হলুদ দিয়ে টমেটোটাকেও তেলের মধ্যে ভালো করে কষিয়ে নেব। এখন কোনো ঢাকা চাপা না দিয়ে খুন্তি দিয়ে টমেটোটাকে এইভাবে স্ম্যাশ করে নিতে হবে। তাতে কি হবে, টমেটোটা খুব ভালোভাবে গলেও যাবে আর কষাটাও ঠিকঠাক মতোভাবে হয়ে যাবে। টমেটোটা খুব সুন্দরভাবে কষানোও হয়ে গেছে আর একদম নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন মতো গ্রেট করে রাখা আদা, 1/2 টিস্পুনের একটু বেশি গুঁড়ো লঙ্কা আর 1/2 টিস্পুন জিরে গুঁড়ো। এখানে ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এবারে সমস্ত মশলাটা আবারও ভালো করে কষিয়ে নেব। এখন কিন্তু এখানে আর কোনো মশলার প্রয়োজন নেই, শুধুমাত্র মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা একটু কষিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম বিনসের ভাপিয়ে রাখা জল আর সামান্য একটু চিনি দিয়ে মশলাটাকে আরও একবার ভালো করে কষিয়ে নেব। মশলাটা কয়েক সেকেন্ড কষিয়ে নেওয়ার পরে আমি আবারও বিনসের ভাপিয়ে রাখা জলটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। বিনসের ভাপিয়ে রাখা জলটা এর মধ্যে দেওয়ার ফলে তরকারির টেস্টটাও কিছুটা বেড়ে গেল আর বিনসের যে গুণটা সেটাও এর মধ্যে ইনট্যাক্ট রইল। এইবারে দেখুন মশলা থেকে একটু একটু তেল ছাড়তে শুরু করেছে। এবারে কি করব, ওই ভেজে রাখা আলু আর বিনসটা এর মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে নেব। সবজিগুলো ভালো করে মশলার সাথে মিক্স করে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে সবজির সাথে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর আপনারা তো অনেকেই অনেক রকমভাবে বিনসের তরকারি বানিয়ে থাকেন, তবে একবার এইভাবে মশলা বিনসটা বানিয়ে দেখুন তো। আমি গ্যারেন্টি দিয়ে বলছি মাঝে মধ্যে মাছ মাংস ছেড়ে এই মশলা বিনসটা কিন্তু অবশ্যই খেতে ইচ্ছা করবে। আলু আর বিনস আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে খুব সামান্য একটু জল দিলাম, দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে
জাস্ট 2 থেকে 3 মিনিট একটু চাপা দিয়ে দেবো। এই মশালা বিনসটা খেতে এত টেস্টি হয় যে এর মধ্যে কোনো রকম কোনো গরম মশলা, ধনে পাতা বা কসুরি মেথি কোনো কিছুর প্রয়োজন হয় না। এটা একাই 100। মশালা বিনস একদম রেডি। এবার এটা গরম গরম সার্ভ করা পালা। আপনি চাইলে এটা গরম ভাতের সাথেও খেতে পারেন, আবার রুটি পরোটার সাথেও খেতে পারেন। আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দেবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। এই রকমই কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।